জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। পারদর্শিতা নয়, দুর্বলতা। মহেন্দ্রবাবু খুব পড়েন, অনেক জানেন, মনেও রাখতে পারেন খুব বেশি। এর ফলে কি হয়, মহারাজ যখন কোনো কথা বলেন, উপমা টানেন, তখন উনি ঠিক কোনো না কোনো গ্রন্থ, শাস্ত্র, উপাখ্যান তুলে সুর মিলিয়ে দেন। মহারাজ বেশ আগ্রহ দেখিয়ে বলেন, তা মহেন্দ্র, এত পড়ো কখন? বয়সও তো অনেক হলো, স্মৃতিখানা তো যুবকদের মতো সানিয়ে রেখেছ বাবা। মহেন্দ্র এতে বিলক্ষণ কৃতিত্ব বোধ করে খুব তৃপ্ত হন। তিমির বরণ মানুষটাও খারাপ নন, শিক্ষিত, চাকরিজীবী মানুষ, বিচার করতে খুব ভালোবাসেন, বিজ্ঞান মনস্ক। মহেন্দ্রবাবু আর উনি একসাথে হলে বাস, যদি তর্কের অবকাশ থাকে তবে তো কথাই নেই। যে যেদিন তর্ক হয় সেই দিন গুরুদেব চুপ করে বসে শোনেন, কথা কমই হয়। আজ ওই রকমই একটা দিন। মহেন্দ্রবাবু আর তিমির বরণবাবু একসাথে এসেছেন। আমরাও 11 মানুষ বসে আছি। মহারাজ প্রসঙ্গে বললেন, এই যে জুতো ছেড়ে ঠাকুর ঘরে যাওয়া, এ আমাদের ধর্মের একটা অঙ্গ। অনেক ধর্মে, যেমন খ্রিস্টানদেরই দেখো না, ওরা তো গির্জায় জুতো পরেই যায়। আমাদের এই জুতো ছাড়া মানে কি জানো? পরিষ্কার হও, সংসারটা বাইরে রেখে এসো, তুমি শুদ্ধ বস্ত্রে এসো, শরীর যেন কোনো বিষয়ে মলিনতা নিয়ে না আসে। জুতো সংসারের সব মলিনতা বহন করে, ওইটি বাইরে রাখতে হয়। মহেন্দ্রবাবু এবার মলিনতা কি এবং তা কি কি ভাবে মানব মনকে কলুষিত করে তার ব্যাখ্যা দিতে লাগলেন। বললেন, সংসারকে সবাই মলিন ভাবে। সত্যি কি তাই? সংসার মলিন হলে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্ম নেবেন কেন? যিশু আস্তাবলে জন্মালেন, আবার বুদ্ধদেব বাগানে। বিষয়টা হলো কে কিভাবে নিচ্ছে তার উপরে। তিমিরবাবু বললেন, দেখুন, ওই সব কথা নয়, বিষয়টা হলো সংসারের দুশ্চিন্তা, ক্লেদ পরিত্যাগের কথা হচ্ছে এখানে। মহেন্দ্রবাবু বললেন, ক্লেদ আবার কই? সেই বুদ্ধি দিয়ে যদি দেখেন না, দেখবেন সবই একটা করে লেসন, শিক্ষা। ভগবান সংসারের জ্ঞানটি সংসারেই রাখতে বলছেন। তিমিরবাবু মহারাজকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ, সংসারে অর্জিত কোনো জ্ঞানই অধ্যাত্ম পথের সহায়ক নয়? মহারাজ বললেন, ওমা, সে কি, কেন সহায়ক নয়? সংসারে একটা জ্ঞানই খুব প্রকট করে হয়, তা হল এখানে সবই ক্ষণস্থায়ী, নশ্বর। এসবে আকর্ষণ, আগ্রহ স্থাপন বৃথা। আর যত প্রতিরোধ, যত যুদ্ধ, ততই এখানে বিড়ম্বনা। সদ্গুণ বাড়াও আর নির্লিপ্ত হয়ে যে যার নিজের দেশে ফিরে যাও। মহেন্দ্রবাবু ভালো গান করেন। তিনি 2 লাইন গান গেয়ে দিলেন, সংসার বিদেশে, বিদেশেরও বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। সবাই মুগ্ধ হয়ে এমন গভীর প্রাসঙ্গিকতা উপভোগ করলেন। মহারাজ বললেন, আরো 2 কলি গাও না, বেশ লাগলো শুনতে। মহেন্দ্রবাবু বললেন, মহারাজ, দস্যুর ভয় এখন অনেক কম। আমরা অনেক ভক্ত এখন একাত্মা হয়ে গেছি। আগে ছিলাম একা,
অনেক ভয় ছিল, নিজের জন্য নিজেকেই লড়তে হতো। এখন আমরা অনেকে, তাই দস্যু আসার আতঙ্ক অনেক কম। একভাবে মানুষের সাথে থাকলে কাম, ক্রোধ, লোভ, মোহ এসব দস্যু এখন আসার সুযোগই পায় না। বহু ভালো মানুষ, এক মনস্ক মানুষ একসাথে থাকলে একটা তেজ চক্র তৈরি হয়। ওতে প্রত্যেকের সাহস, বুদ্ধি, জ্ঞান সব সজাগ থাকে, লুট হওয়ার ভয় থাকে না। মহারাজ বললেন, দেখো মহেন্দ্র, যেখানে উপদেশ ইত্যাদি চলছে, পাঠ প্রবচন চলছে, সেখানে জানবে প্রসাদ বিতরণ চলছে। যত পারো গভীর ভক্তি সহকারে খানিক অপেক্ষা করো, প্রসাদ লাভ হলে সরে পড়ো। কি কিছু বুঝলে? মহেন্দ্রবাবু বললেন, না মহারাজ, বুঝতে পারলাম না। প্রসাদ বাক্যই হোক আর অন্নই হোক, তাকে পিছু করে যাব কি করে? ওতে তো প্রসাদ অবমাননার দোষ লাগবে। প্রসাদ চেয়ে মেঘে খেতে বলছে শাস্ত্র, সেখানে কথা চলতে চলতে সরে পড়ব, এটা তো বুঝতেই পারছি না। মহারাজ বললেন, মহেন্দ্র, তোমার সব বড় বড় যন্ত্র, সূক্ষ্ম ছোট্ট জিনিস ভাঙতে, কাটতে, গ্রহণ করতে একটু ছোট যন্ত্র রাখতে হবে যে। অন্নপূর্ণার মন্দিরে অন্নকূটের প্রসাদ নিতে গেছ, বিরাট লাইন। তোমার প্রসাদটি তোমার হাতে আসার পর সবার যতক্ষণ না সম্পূর্ণ পাওয়া হচ্ছে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। দক্ষিণেশ্বরে কালিকা পূজায় তোমার নিবেদন হয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছ। তারপরও সমস্ত সারিবদ্ধ লাইনটা যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ দাঁড়াবে নাকি? কি যে বলো! শোনো বাবা, প্রবচন, পাঠ, সভা যাই বলো, ওখানেও প্রসাদই বিতরণ হচ্ছে। তাঁর প্রদত্ত জ্ঞানই প্রসাদ, সবার জন্য ব্যবস্থা, যে যার মতো শুনছে। তোমার লাভটি তুমি বুঝে নাও, তোমার জন্য সেখানে জ্ঞান বিতরণ হবে। ওইটি যেন অন্য মনস্কতায় হারিও না। শুনতে থাকো, শুনতে থাকো, দেখবে তোমার যা প্রয়োজন ঠিক তেমন একটি উপদেশ তুমি টপ করে পেয়ে গেলে। যদি 10টা প্রশ্ন নিয়ে যাও, গুনে গুনে 10টিরই উত্তর পাবে। যতক্ষণ বাকি ততক্ষণ গ্রহণ করো। মাত্রা পূর্ণ হলে ছেড়ে দাও তোমার লাইনে দাঁড়ানো, ঠিক প্রসাদ খাওয়ার মতো। পেয়ে গেলে আর অপেক্ষা কেন? তখন ভক্তির আতিশয্য, আনন্দ, গ্রহণ, শুদ্ধিকরণ সব। সারা সভা জুড়ে, শাস্ত্র জুড়ে কত কথা, কত উপদেশ, সবই কি একজনের জন্য? যার যেটি দরকার তার সেখানেই সমাপ্ত। অনেক শুনলে অনেক বুদ্ধি ব্যামো হয়, অনেক বুদ্ধি হলে আগাছার জঙ্গল হয়। আগাছার জঙ্গলে পোকামাকড়, রোদের অভাব, অস্বাস্থ্যকর পরিস্থিতি হয়, রোগে দংশনে মরতে হয়। উপদেশটি পেয়ে গেলে ওইটি প্রসাদ। প্রসাদ কণিকা মাত্র। এর অর্থ তোমার যেটুকু দরকার সেইটুকু নাও। প্রসাদ অনেক খেলে তবে কৃপা, না কণিকাতেই কৃপা? কণিকা অমৃতেই অমরত্ব, নাকি পেট ভরে মন ভরে খেয়ে অমৃতত্ব? কোনটা? কথায় আছে, প্রসাদে অসাবধান হয়েও না, এধার ওধার ছিটিও না, পড়ে না যায়। এসব কিন্তু দুই ক্ষেত্রেই সত্য। হাতে খাওয়ার জন্য যা নিলে তাতেও সাবধান, মনে স্মরণে যা নিলে তাতেও সাবধান।
পথে যেন পড়ে না যায়। সাবধানে বাড়িতে নিয়ে চলে এসো। তারপরে স্মরণ, মনন, গ্রহণ। উপদেশ নিয়ে তারপর অনেকেই তা অর্থবিত্তের মতো ভোগে লাগায়। উপদেশ শোনানোর নয়। উপদেশ শোনার অধিকার অনেকেরই আছে, তবে উপদেশ দেওয়ার অধিকার সবার থাকে না। স্থান, কাল, পাত্র ভেদে উপদেশও পরিবর্তিত হয়। আসলে উপদেশ ব্যবহার করতে পারলে তার তুল্য মূল্যবান কিছু হয় না। মহেন্দ্রবাবুর অনেক প্রশ্ন। তিনি পরস্পর প্রশ্ন ও যুক্তি করে বিষয়টা বোঝার চেষ্টা করছেন। কোথাও আবার তার যে পড়াশোনা করা আছে এই বিষয়েও সচেতনতা দিচ্ছেন। কোন শাস্ত্রে ও তার ব্যাখ্যাকে কিভাবে আলোচনা করা আছে তাই বলছেন। মহারাজ বললেন, দেখো বাবা, প্রকৃত ধারণা চাই। ওই ধারণাটি আসে বিশ্বাস থেকে, আর বিশ্বাস আসে শাস্ত্র অধীনতা থেকে। এই পথটি যা সরল আছে তার রাস্তাটিও সুগম আছে। নিশিকান্তবাবু বললেন, ওই জন্যই আমরাও বোধহয় এত পথ হারাচ্ছি। এই এক পথ তো ওই আর এক পথ। এই ভাবছি সব নিরসন হয়ে গেছে, এই আবার দেখছি যেন সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। শুনছি, বুঝছি, খেই হারাচ্ছি। বুঝেছি সব কথা তো আমার জন্য নয়, সবার কথার মধ্যে আমার কথাটিও আছে। ওইটি পেলে অন্যের কথায় কাজ কি? মহেন্দ্রবাবু বললেন, আমার আবার ওই মত নয়। আমার মত, যত পারো সংগ্রহ করো, যত পারো জ্ঞান বাড়াও। কখন কোথায় কোনটা কাজে লেগে যাবে কে বলতে পারে? অনেকের সামনে যখন ধর্মের নানা কথা ওঠে তখন না বোঝাতে পারলে বড্ড দুর্বল, বড্ড অসহায় লাগে। সবসময় আমি পড়াশোনার মধ্যে থাকতে পছন্দ করি, ঠিক ওই জন্যই। পারলাম না, এইটি আমার ধাতে নেই। মহারাজ বললেন, বাবা, উপদেশ পড়ো, জানো, শোনো, মনে রাখো। ওসবে দোষ নেই, তবে পালনও করো, মত খাটাতে যেও না। উপদেশ দেবার অধিকার সাধারণ মানুষের ততটুকু আছে যতটুকু সে পালন করে। যা আমি মানি না, পালনও করি না, তা লোককে বলে ফল হয় না। কথায় আছে তো, আপনি আচরি ধর্ম, পরেরই শেখাও। স্বামী বিবেকানন্দ বলেছেন তো, বি অ্যান্ড মেক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আরেক জায়গায় বলছেন, তবে কে কার গুরুজন আমি জানি না, কিন্তু সবাই যে আমার গুরুজন তা আমি জানি। আহরণ বা উপদেশের জন্য এমন মহৎ ভাবটি চাই। তোমরা মনে করো ধর্মের জায়গাতেও জ্ঞানের প্রদর্শনীশালা খুলবে, ও ভালো বুদ্ধি নয়। ধর্ম পারদর্শিতা দেখানোর জায়গা নয়। ওখানে দুর্বলতাগুলো বলো আর সারিয়ে নাও। ডাক্তার বাড়ি গো, ওই বোধটি রেখো। যা ভালো জানো বা বুঝো ওই নিয়ে গোল করো না। শান্ত হয়ে দুর্বলতাগুলো কাটাও। আমাদের তর্কাতর্কির প্রবণতাটা যে কত ভুল, জাহির করাটা ধর্মক্ষেত্রে বেমানান, সব বুঝতে পারলাম। লজ্জাও পেলাম অনেক। দুর্বলতাগুলো ভাবতে ভাবতে আমরা ঘরে চলে এলাম। ঠিক করলাম, নতুন পথ আর পুরনো নয়।